মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেটার নিয়ে এসেছি। লেটারটি হচ্ছে রাইট লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট ইউর কনসার্ন ফর দ্য থটলেস ইউজ অফ লাউড স্পিকার। এই হচ্ছে কোশ্চেনটা। আমি কোশ্চেনটা এখানে লিখিনি, শুধু লাউড স্পিকার কথাটা লিখেছি। এখন এই ধরনের এডিটোরিয়াল লেটার লেখার জন্য আমরা কিভাবে লিখব, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মন দিয়ে শুনতে হবে। প্রথম যে অ্যাড্রেসটা লেখা হয়, এই অ্যাড্রেসটা টু দ্য এডিটর, দ্য স্টেটসম্যান, 4 চৌরঙ্গি স্কয়ার, কলকাতা 7,01,000। এই কথাটা আমরা এইভাবে লিখতে পারি। টু দ্য এডিটর লেখার পরে দ্য টেলিগ্রাফ কথাটাও লিখতে পারি, পেপারের নাম চেঞ্জ করতে পারি। আর কলকাতা 7,01,000 থাকবে। আর সাবের জায়গাটায় আমরা যে সম্পর্কে এডিটোরিয়াল লেটার দেওয়া হবে সেই সম্পর্কে কোশ্চেন থেকে লিখবো। এখানে যেমন থটলেস ইউজ অফ লাউড স্পিকার দেওয়া আছে, তাই আমরা এখানে থটলেস ইউজ অফ লাউড স্পিকার কথাটা লিখেছি। এবার পরবর্তী স্টেপ স্যার দিয়ে শুরু করব। ইন্ট্রোডাকশন বা ভূমিকা। থ্রু দ্য কলাম অফ ইউর এস্টিম ডেইলি I would like to express my concern about the thoughtless use of loudspeaker অথবা microphones in our locality। এরকম আমরা কথাটা লিখতে পারি। এটা যে কোনো এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে লেখা যায়। শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ করবে, অ্যাবাউট এর পর থেকে এইখান থেকে এইটুকু শুধুমাত্র চেঞ্জ করবে, আর কোথাও চেঞ্জ করতে হবে না। প্রথম প্যারাটা সবসময় একই রকম থাকবে, সুতরাং প্রথম প্যারাটা আমাদের মুখস্থ করলে হয়ে যাবে। এইবার আমাদের বডি অফ দ্য লেটার, লেটারের ভেতরের পার্ট যেটা আমাদের না লিখলে চলবে না, ওটা লিখতে হবে, যতটা পারা যায় বানিয়ে লিখতে হবে। নাওএডেজ, আজকাল, ইট ইজ এ ফ্যাশন, এটা একটা আমাদের ভঙ্গিমা বা রূপ দাঁড়িয়েছে, টু প্লে লাউড স্পিকার ইন এনি ওকেশন। যে কোনো অনুষ্ঠান হলেই আমরা সাধারণত এই লাউড স্পিকার বা মাইক বা মাইক্রোফোন বাজাই, বাট দেয়ার ইজ নো লিমিটেশন টু প্লে লাউড স্পিকার। কিন্তু এই লাউড স্পিকার বাজানোর কোনো সীমাবদ্ধতা নেই। এরপর আমরা কি লিখবো? yes everyone has a right to enjoy any occasion but it must be remembered that we should not harm anybody by playing loudspeakers or microphones। তাহলে আমরা কি লিখলাম? যে আমাদের প্রত্যেকেরই অধিকার আছে যে কোনো অনুষ্ঠানে আনন্দ উপভোগ করার, কিন্তু তাই বলে আমরা অপরকে ক্ষতি করব না বা ক্ষতি করে আমরা সেই আনন্দ উপভোগ করব না। এর সঙ্গে আমরা কি লিখব? এর সঙ্গে আমরা লিখব যে excessive use of loud speaker causes sound pollution। অতিমাত্রায় যদি আমরা মাইক্রোফোন ব্যবহার করি তাহলে তাতে শব্দ দূষণ হবে। ইট harms the old person and the persons with multiple diseases
লাইক হার্ট। তাহলে এটা আমাদের ক্ষতি করে বৃদ্ধ মানুষদের এবং যে সমস্ত মানুষেরা নানা রকম রোগে ভুগছে, যেমন হৃৎপিণ্ডের রোগ, তাদের ক্ষেত্রে এটা খুবই ক্ষতিকারক। ইভেন the students are disinterested in studies due to thoughtless use of loudspeakers। এমনকি ছাত্রছাত্রীরাও পড়াশোনায় অমনোযোগী হয়ে যায় এইরকম বেপরোয়া ভাবে মাইক বাজালে। আর দু লাইন আমরা লিখবো এর সঙ্গে সঙ্গে। কি লিখতে পারি? Though there is rule of the limitation of playing loudspeaker, the youngsters who arrange the festivals obey no government rules, the police are indifferent to it। এইটুকু লিখলেই আমাদের 80 থেকে 90% নম্বর আমরা পেয়ে যাব। এর সঙ্গে সঙ্গে লাস্ট প্যারাটা সর্বদা যে কোনো লেটারের সঙ্গে লেখা যায়, যেমন আমরা ফার্স্ট প্যারাটা বলেছিলাম সেরকম হবে I think that the government should take necessary step to solve the problem। এবার তারা করে লিখবে থ্যাঙ্কিং ইউ লিখে কমা দেবে, তার নিচে লিখতে হবে yours faithfully লিখে এখানে নিজের নাম লিখতে হবে। আর এইদিকে লিখতে হবে ডেট, আজকের তারিখ হচ্ছে 20 তারিখ, 20/12/24 আর প্লেস দেবে প্লেস, জায়গার নাম। আমি কলকাতা দিচ্ছি, তোমরা তোমাদের জায়গার নাম দিয়ে দেবে। তাহলে এই ছিল আমাদের একটা ইম্পর্টেন্ট লেটার। আশা করি তোমাদের লেটারটা ভালো লাগলো। তোমরা সকলে তৈরি করে ফেলবে। মাধ্যমিক তথা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সকলের জন্য এটা গুরুত্বপূর্ণ। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও আমি আনবো তোমাদের জন্য। তোমরা আমার পাশে থেকো। সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ।